আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না। এর কারণ মারাত্মক অনিয়মে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে। জাতীয় নির্বাচনগুলোতে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছে যে সেগুলো অবাধ হয়নি অথবা নিয়ম লঙ্ঘন ছাড়া হয়নি। বাংলাদেশে 2023 সালের মানবাধিকার ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের স্থানীয় সময় রাত 11:30টার দিকে প্রকাশ করা হয় এই রিপোর্ট। বিশ্বের প্রায় সব দেশের উপর প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট। এতে বাংলাদেশ অংশ তুলে ধরা হয়েছে 79 পৃষ্ঠা। এতে বলা হয়, প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা থেকে স্থানান্তর করে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। অত্যাবশ্যকীয় হলেও তাকে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এতে আরও বলা হয়েছে, ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে চালানো হচ্ছে খেয়ালখুশি মতো আটক ও গ্রেপ্তার। আইন প্রয়োগকারী সংস্থা জোরপূর্বক গুম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, তবে 2023 সালে এর সংখ্যা কম ছিল। তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার বিষয়। এতে বলা হয়েছে, তাদের উপর প্রয়োগ করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। তারা নিজেরা রিপোর্ট সেন্সর করতে বাধ্য হন। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, পর্যবেক্ষকরা বলেছেন, 2018 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে তা অবাধ ও সুষ্ঠু ছিল না, তা বিঘ্নিত হয়েছে অনিয়মে। এর মধ্যে আছে ব্যালট বাক্স ভরাট করা, বিরোধী দলীয় এজেন্ট ও ভোটারদের ভোট কেন্দ্রে ভীতি প্রদর্শন, নির্বাচনকে সামনে রেখে প্রচারকালে বিরোধী দলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে হয়রানি, ভীতি প্রদর্শন, খেয়ালখুশি মতো গ্রেপ্তার ও সহিংসতার বিশ্বাসযোগ্য বহু রিপোর্ট আছে। বছর জুড়ে পার্লামেন্টের শূন্য আসনে উপনির্বাচন ও স্থানীয় সরকারি নির্বাচনগুলো চিহ্নিত হয়েছে ভীতি প্রদর্শন, অনিয়ম ও সহিংসতা দিয়ে। রিপোর্টে আরও বলা হয়, পার্লামেন্টের একটি উপনির্বাচনের প্রচারকালে 17 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হিরো আলমের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলাকারীদের বিরুদ্ধে তার মামলা গ্রহণে অস্বীকৃতি জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা। নির্বাচনের দিনে তার উপর একটি ভোটকেন্দ্রে আবার হামলা হয়। সেখান থেকে তিনি সরে যাওয়ার পর হাসপাতালে ভর্তি হন, কিন্তু পুলিশ তাকে শাসক দলের সমর্থকদের হামলা থেকে সুরক্ষা দেয়নি। এই ঘটনায় সন্দেহভাজন 10 জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ওই রিপোর্টে বলা হয়, বিরোধী দলীয় নেতা ও কর্মীদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ আনতে আইন প্রয়োগকারী রিসোর্সগুলোকে কাজে লাগিয়েছে। বছর জুড়ে রাজনৈতিক বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে। বিএনপি এবং অন্য দলগুলোর এমন দাবিতে সমর্থন করে সংবাদ মাধ্যম। বলা হয়, আটক করা হয়েছে অভিযুক্ত অনেককে। মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষকরা বলেন, এসব অভিযোগের বেশিরভাগই ভিত্তিহীন।